বিনিময় করতে চায়, ও নবী তুমি জানিয়ে দাও তারা যেন তোমার অনুসরণ অনুকরণ করে ইত্তেবা করে। যারা আমার নবীজির অনুসরণ করে চলবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম। এ বান্দা বান্দিরা, তোদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ আমার নবীজির অনুসরণ করার বিনিময় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলো আমার ভাইরা বাবাজিরা, দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমার রাসূলুল্লাহর ইত্তেবা করুন, আমার রাসূলুল্লাহর হুকুম নীতি মেনে চলুন। ভাইরা আমার বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কি দয়ার নবী মায়ার নবী, নিজের জন্মস্থান হলো মক্কা শরীফের জমিন, কাফের কুফার বেঈমানদের অত্যাচার জুলুম থেকে আমার আল্লাহ আমার নবীকে হিজরত করে নিয়ে মদিনা শরীফে নিয়ে চলে আসলেন। আমার নবী যখন মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে আসার পরেতে আল্লাহর নবী আমার ওই ইসরাইল শহরের মধ্যে মসজিদুল আকসা, মসজিদে আকসার দিকে আহা নুরানি মুখ করে নামাজ আদায় করতেন। হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সকল নবীগণেরা, রাসূলগণেরা, উম্মতিগণেরা আহারে মসজিদে আকসার দিকে কাবা করে নামাজ পড়তে। আল্লাহর নবী যখন মদিনা শরীফে আসলেন, এইভাবে নামাজ পড়েন আর শুধু আসমানের দিকে বারে বারে চায়, নামাজ পড়ছেন আসমানের দিকে চায়। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এক সময় আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী আমার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর মালায়েকা বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, একটুখানি আমার মনটা চায়, আমার মনটা চায় মক্কা শরীফের জমিনে আহা মসজিদে কাবা, এই কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ার জন্য মন চায়। ও জিবরাইল ফেরেশতা, তুমি একটুখানি আমার আল্লাহ পাকের কাছে জানিয়ে দাও। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে নবী, আপনার প্রতিপালকের কাছে, আপনার রবের কাছে, আপনার আল্লাহ তাআলার কাছে আপনি আবেদন করুন। এইভাবে আমার দয়ার নবী 16 মাস নামাজ পড়েন। জিবরাইল সালাম বলছেন, হে নবী, ওইদিকে মুখ করে নামাজ পড়তে কেন আপনার মন চায় না? বলে, ও আল্লাহর ফেরেশতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওইদিকে ইসলামের বড় দুশমনেরা, মুসলমানদের বড় দুশমনেরা, তাদের নাম হলো ইহুদি নাস্তিকরা। ওইদিকে মুখ করলে ইহুদি নাস্তিকদের দিকে মুখ হয়ে যায়। আমার মসজিদে আকসাটা ইহুদি নাস্তিকরা ঘিরে নিয়ে রেখেছে, ওইদিকে মন করে না, ওইদিকে মুখ করে আমার মন চায় না নামাজ পড়তে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে চলে গেলে আল্লাহর নবী নামাজ পড়েন আর আসমানের দিকে চেয়ে চেয়ে দেখেন। আহারে একদিন তিনি নামাজের নিয়ত করে নিয়েছেন, নামাজের সূরা কেরাত পড়া চলছে, ওই অবস্থাতে মাঝে মাঝে সূরা তেলাওয়াত করছেন, কিরাত কোরআন শরীফ তেলাওয়াত করে আবার আসমানের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তুমি যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে, আমার দয়ার নবীর কাছে চলে যাও, চলে যাও। আমার নবীর মনটা চায় না মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়তে, আমার নবীজির মনটা চায় কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে। যাও, আমার নবীজি যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি হয়ে গেলাম। ও জিবরাইল রে, ও জিবরাইল সাল্লাম, তুমি আমার হাবিবের কাছে গিয়ে একটু ইশারা করে দাও। কেউ কিতাবে বলছেন আমার হাবিবে নুরানি চারটা ধরে আল্লাহর কাবার দিকে করে দেওয়া হয়েছে। এইভাবে ভাইরা বাবাজিরা আল্লাহর ফেরেশতা ইশারা করলে নবীজি
নামাজ পড়তে 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 ওই অবস্থায়তে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে আমার নবীজির নূরানি চেহারা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার দয়ার নবীর পিছনে নবীজির যে সাহাবা একরামগণেরা নামাজ আদায় করছিলেন, আমার নবীজি নামাজ পড়তে পড়তে নূরানি চেহারাটা মসজিদে আকসার দিকে ফিরিয়ে নিয়ে যখন মক্কা শরীফের কাবা বাইতুল্লাহর দিকে আমার নবীজি নামাজের হালতটা করে নিয়েছেন, ওই অবস্থায় পিছনের সমস্ত সাহাবায়ে কেরামগণেরা তারাও সবাই নবীজির দেখে সবাই কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করলে। আমার বাবাজিরা, আল্লাহ নবী বলছেন আমি মদিনা শরীফে এসে 16 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়েছি। তারপরে আমার আল্লাহ পাকের কাছে আমি যা চাইলাম আমার আল্লাহ দিয়েছে। কোন নবীগণদের উপরে এই কাবা পরিবর্তন হয়নি। ভাইরা বাবাজিরা, কেমন নবীর উম্মত আপনারা, কেমন নবীর উম্মত আমি। ভাইরা একটু ভাবুন, চিন্তা ভাবনা করুন। দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে, এই জন্য করে যে নামাজটা পড়বেন মন দিয়ে প্রাণ দিয়ে আমার আল্লাহকে খুশি করার জন্য নামাজটা আদায় করবে। ও ভাইরা বাবাজিরা, কিতাবে লেখা আছে হযরত খাজা বাবা হযরত গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইশারে নামাজ আদায় করে ইশারে নামাজটা পড়ে উনি যখন তানার হুজরা ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা দিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকির করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। মুসল্লিগণেরা ফজরের আজান শুনে সবাই চলে এসেছেন, নামাজ পড়বেন। দেখতে পাওয়া যায় না খাজা বাবা হুজুরকে। ওই অবস্থাতে খাজা বাবা হুজুরে দরবার শরীফে গিয়ে ভক্তবিন্দুগণেরা খাদেমগণেরা গিয়ে হুজুরকে ডাকে, হুজুর নামাজের টাইম পার হয়ে যায়, নামাজের সময় পার হয়ে যায়। এই অবস্থায় করে ডাকাডাকি করা হয়, না 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 না, ঘরের ভিতরতে আওয়াজ আসে না, জানালা দরজা খোলা হয় না, খাজা বাবা আসছেন না নামাজে। কি হলো দেখো বলে ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে দেখলো খাজা বাবা হযরতে মুঈনুদ্দিন আজমি রাহমাতুল্লাহ হুজুর আমার ইন্তেকাল করে আল্লাহর সঙ্গে দিদার করতে চলেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বন্ধু আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে চলে গেছে। আমার ভাইরা বাবাজি, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, হুজুরের কপালে আল্লাহ পাকের রহমতে লেখা আছে আরবি ভাষায়, আল্লাহ পাকের সঙ্গে মিলিত হয়ে গেল। তাহলে কিভাবে তিনি ঈমান তৈরি করেছেন, কিভাবে ঈমানি মেহনত করেছেন, কিভাবে তিনি ঈমানের জন্য কাজ করেছেন। আমি আপনি হুজুরের জীবনীতে 90 লক্ষ অমুসলিম হুজুরের হাতে কলেমা পড়ে হুজুরের হাতে মুরিদ হয়ে বায়াত হয়ে ইমানদার হয়ে মুসলমান হয়েছে। বলুন সুবহান। তানার ব্যবহারে, তানার সুন্দর আচরণে মানুষ ফিরে এসেছে। সেই মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিলেন, হুজুরের কপালে লেখা আছে আরবি ভাষায়। আজ আমি আপনি কেমন ঈমানটুকু নিয়ে কবরে যাব, কি হালাত হবে, কি অবস্থা হবে। আমার বাপেরা ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার এক সময়তে মিরাজে চলেছেন। খুব সংক্ষেপ করে বলছি, মিরাজে যাওয়ার পথে
আল্লাহর নবীকে সঙ্গে নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, নবীকে সাথে করে নিয়ে আসমানের উপরে উঠে গেল। আসমানের উপরে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনি একটু সালাম করুন, সালাম দেন। আপনার আদি পিতা প্রথম নবী আদম আলাইহিস সালাম ওই বসে আছে। আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসাফা করলেন, করার পরে হযরত আদম নবী আমার নবীজির সঙ্গে দিদার করলেন। দিদার করে নবীজির সম্মুখে আদম নবী বসে বসে দিদার করতে করতে নবীজির ডান দিকে আদম নবী চেয়ে দেখছেন, নবী মুসকে মুসকে হাসেন। আবার আদম নবী বাম দিকে তাকান, বাম দিকে মুসকে মুসকে হাসছেন। আদম নবী হাসি কান্না দেখে আমার দয়ার নবী বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, বলো বলো, আমাদের আদি পিতা প্রথম নবী আদম নবী আলাইহিস সালাম ডান দিকে তিনি চেয়ে দেখেন হাসেন, আর বাম দিকে চেয়ে দেখেন কাঁদেন, এর রহস্যটা কি আছে বলো। ওই সময় বলেছিলেন, ও আদম নবী আলাইহিস সালাম, আপনি বলুন বলুন, আপনি আমার নবীজির সঙ্গে দিদার করেন, আপনি ডান দিকে যখন চেয়ে দেখেন আপনি আনন্দ ফুর্তি হাসেন, কাঁদেন না, আর আপনার বাম দিকে যখন আপনি চেয়ে দেখেন আপনি কাঁদেন কেন? ওই সময় বলেছিলেন, ও জিবরাইল ফেরেশতা শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন ডান দিকে চেয়ে দেখি ওই দিকে আল্লাহ পাকের জান্নাত খানা আছে। ওই জান্নাতের ভিতরে আমার সন্তান ছেলেমেয়েরা যারা আছে, আমি তাদের জান্নাতি হালত দেখে আমি আদম নবী আনন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীজির সঙ্গে দিদার করছে, আর সে অবস্থাতে আদম নবী নিজের ডান দিকে যখন চেয়ে দেখছেন মনে মনে মুসকে মুসকে হাসছেন। আবার আমার নবীজির সঙ্গে দিদার করছেন, কথা বলছেন, আদম নবীর বাম দিকে চেয়ে দেখছেন, কাঁদছে। সে অবস্থাতে জিবরাইল ফেরেশতার কাছে আমার নবী প্রশ্ন করলেন। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবী আদম নবীর কাছে জানলেন, আদম নবী কি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমার ডান দিকে আমার সন্তান ছেলে মেয়েরা যারা জান্নাতি হয়ে গেছে, আমার মনে বড় হাসি আনন্দ হয়। আমার কিছু সন্তান ছেলে মেয়েরা দুনিয়া আল্লাহর নাফরমানি করেছে, তারা যারা জাহান্নামী হয়ে গেছে, আমার ছেলে মেয়েদের জাহান্নামী হালত দেখে আমার কান্না আসে। তাই বলি ভাইরা বাবাজিরা, দুনিয়ার জমিনে এসেছি, কিছু বছর থাকবো, হয়তো কি এখনই চলে যেতে হবে আল্লাহ পাক জানেন। আমল করুন, আমল করুন, দুনিয়ার জমিন ছেড়ে যখন আখিরাতের জমিনে চলে যাবেন, বিশাল কঠিন মুসিবতের দিন আসছে, কেউ কারোর হবে না, কেউ কারোর বাঁচাবে না। ভাইরা আমার, আব্বা জানেরা, কি বলবো আর শুনে রেখে দিন। একটা আমলের কথা বলে, চারটে মানুষের উপরে যদি আপনার সুনজর নিয়ে যদি তাকান, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1000 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, আমার আপনার আমল নামা আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এক নম্বর যে সন্তান তার নিজের জন্মদাতা পিতা মাতাকে প্রতিদিন যে কবার সুন্দর ভালো চোখে দেখে মা বাবার সেবা করবে, মা বাপের খিদমত করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 বছরের নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেয়। 2 নম্বরে কিতাবে লেখা আছে, 2 নম্বরে ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আলেমদের প্রতি, মসজিদের ইমাম সাহেবের প্রতি, মাদ্রাসার শিক্ষক দাতা মোদারেসের প্রতি ভালো নজর দিয়ে যে মানুষটা দেখবে, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার আলেম বান্দাদের উপরে ভালো নজর দিয়ে তাকাও, চেয়ে দেখো, তাদের প্রতি একটু সেবা যত্ন করো, তাদের খিদমত করো, তার বিনিময় আমার তরফ থেকে 1000 বছরের নেক আমল নামা অর্থাৎ নফল নামাজের সওয়াব পেয়ে যাবে।
ভাইয়ের আমার বাবাজিরা, কিতাবে লেখা আছে যদি কোনো মানুষ তার ভালো নজর দিয়ে চোখ দিয়ে যদি তার সম্মুখে যত পীর মুর্শিদ গণেরা আছেন, হাক্কানি আলেম গণেরা আছে, তাদের প্রতি যারা লক্ষ্য নজর রেখে তাদের সহবতে যারা বসে বসে হাদিস কোরআনের শিক্ষাটা লাভ করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য 1000 বছরের নফল নামাজ পড়া সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा, जाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना। ভাইরা আমার, আব্বা জানেন, তাহলে নেক আমল করুন। আমার সাবজেক্ট আজকে বিষয় নেক আমল করার বিষয় নিয়ে আলোচনা করছি। আমলের অভাব হয়ে যাচ্ছে, শোনার অভাব নেই, বলারও অভাব নেই, শোনার আর বলার জায়গারও অভাব নেই। কারণ মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, খানকা শরীফ বেড়েছে, ঈদগাহ বেড়েছে, কবরস্থান বেড়েছে, জলসাও বেড়েছে, শুধু আমলটাই অভাব হয়েছে। নেক আমলের অভাব হয়, এই জন্য করে যাতে আমি আপনি নেক আমল করতে পারি, আমলটা বেশি বেশি করতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, আমল ছাড়া কোনো রেহাই নাই। এই যে দরুদ শরীফ পড়ছে, একবার দরুদ শরীফ যে ব্যক্তি পড়বে তার আমলনামায় 10টা গুনাহ আল্লাহ তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা একবার দরুদ শরীফ পড়বে তার জীবনে 10টা আল্লাহ পাকের রহমত দান করে। বলুন সুবহানাল্লাহ। 10টা নেকিও দান করে। বলুন সুবহানাল্লাহ। আর এই যে সুবহানাল্লাহ পড়ছেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার জান্নাতে আপনার জন্য একটা সুন্দর সুস্বাদু ভালো মিষ্টি খাবারের ফল গাছ লাগানো হবে। যত শত হাজার হাজার পড়বেন তত হাজার হাজার জান্নাতি ভিতরে আপনার ভালো ভালো সুস্বাদু ফল গাছ লাগানো হবে। যত পারেন দুনিয়াতে আমরা ফল খাই না, কত রকম ফল। আর সামনে রমজান মাস আসছে, বড় বড় বাসন ভর্তি হয়ে যাবে ইফতারের সময়। কত রকম ফল, কত রকম খাবার, কত রকম খানা আল্লাহর তরফ থেকে আসবে। কত বড় নিয়ামত আল্লাহ দান করেছে। বলেন আজ আমরা আল্লাহ পাক কত সুখে শান্তিতে রেখেছে, আমরা জান্নাতে গিয়ে সেই সুখ শান্তি চাইবো তো নাকি? আমার বাপেরা ভাইরা, চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। খবরদার, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। হাক্কুল মুসলিমিন আলাল মুসলিমিন রাদ্দুস সালাম ওয়া ইজাবাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়া ওয়া তাসমিয়াতুল আতিশ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস শরীফের মধ্যে বললেন, ও মুসলমান ভাইরা, একটা মুসলমানের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে 5টা হক আছে। মুসলমানের উপরে 5টা
যা হক আছে ওই হকগুলো আদায় করবে। ভাইয়ের আমার, এক নম্বরে নবীজি বললেন, মুসলমান ভাই সকালবেলা বার হয়েছ, সামনে যদি কোনো মুসলমান ভাই দেখতে পাও তাকে সালাম দেবে, আর সালামের জবাব দেওয়াটা তোমার জন্য হক। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করবে, এটা হক। 2 নম্বরে মুসলমান যদি কোনো মানুষ অসুস্থর মধ্যে পড়েন, গ্রামে হোক একটু দূরে হোক, যদি অসুস্থ হয়, বিমারি হয়, কানে আপনি যদি খবর পেয়ে যান, আপনি তাকে দেখতে যাবেন, তাকে একটু সেবা করবেন, পারলে তোমার নিজের আর্থিক অবস্থাতে কিছু অর্থ দান করে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তানার গ্রামে, তানার অন্যান্য এলাকাতে মুসলমান ভাই তো দূরের কথা, যদি কোনো হিন্দু ভাই, ইহুদি ভাই বিপদে পড়েছেন, নবী কানে শুনলে মাত্র দৌড়ে যেতেন, তাকে লক্ষ্য করে দেখতেন, তাকে সাহায্য করতেন, উপকার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার গ্রামে পাশাপাশি ভাই ভাই মিলেমিশে চলবো, হিন্দু মুসলমান। যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়ি বিপদ হয়, দৌড়ে ছুটে যাবেন। খ্রিস্টান ভাইয়ের বাড়ি বিপদ হলে দৌড়ে ছুটে যাবেন। কোনো ইহুদি ভাইয়ের বাড়ি বিপদ হলে ছুটে যাবেন, তার বিপদ থেকে বাঁচাবার জন্য মেহনত করবেন। এটা আমার রাসূলুল্লাহর হুকুম, এটা মুসলমানের হক। 3 নম্বরে আমার ভাইয়েরা, বাবাজিরা, যদি আপনার গ্রামে কিংবা অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো মুসলমান ভাই ইন্তেকাল যদি হয়ে যায়, আপনি যদি খবর শুনে থাকেন, দৌড়ে ছুটে যাবে, তার জানাজার নামাজে শরীক হবে, তার কাফন দাফনের কাজে আপনি শরীক হয়ে যাবেন। এটা মুসলমানের হক। 3 নম্বরে ভাইয়েরা, 4 নম্বরে এটা 4 নম্বর হাদিস শরীফ হলো, কোন মুসলমান ভাই যদি কাউকে কেউ দাওয়াত দেয়, আজকের আমার শিমুলবেড়িয়ার গ্রামবাসী ভাইয়েরা মিলে অন্যান্য গ্রামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকল ভাইদেরকে এই জলসা আসার জন্য দাওয়াত দিয়েছেন। কোন আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কাজ কর্মের জন্য, বিয়ে শাদীর জন্য হয়তো কেউ দাওয়াত করেছেন, মিলাদ মাহফিল দেবে দাওয়াত করেছেন, তুমি দাওয়াতটা কবুল করবে, ওই বাড়িতে যাবে। ও মুসলমান ভাইরা, 5 নম্বরে নবী বলছেন, যদি তোমার সম্মুখে কোনো মুসলমান মা বোন কিংবা ভাই মুরব্বি আব্বা যদি হাসে কিংবা কাশে, তুমি বলবে ইয়ারহামুকাল্লাহ, আর যিনি হাসবেন বা কাশবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। 5টা হক। 1 নম্বর সালাম দেবেন মানুষের। 2 নম্বর মানুষ বিপদে পড়লে তার বাঁচাবার জন্য ছুটে দৌড়ে যাবেন, দেখতে সাহায্য করতে। 2 নম্বর। 3 নম্বরে মানুষ মারা গেলে খবর পেলে তার জানাজার নামাজে শরীক হবে। 4 নম্বরে মানুষ দাওয়াত দিলে আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী দাওয়াত বাড়িতে যাবে। 5 নম্বরে কেউ যদি সামনে কাশে, সর্দি হয়েছে বা এমনি কাশি রোগ, কাশলে যে কাশবে সে বলবে আলহামদুলিল্লাহ। কাশি হয়ে যাবার পরে বলে, এত কাশি কাজে বলি তো তোমার আটকে যাবে, মরে যাবে নাকি? হ্যাঁ, কাশি হয়ে যাবে, হয়ে গেলে আপনার শরীরে যখন শান্তি এসে যাবে তখন বলবে আলহামদুলিল্লাহ। আর আমরা যারা শুনবো কানে, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। এটা মুসলমানের হক। ভাই, জানাজার নামাজে কটা ফরজ বলেন তো? কটা ফরজ জানাজার নামাজে? বুঝতে পারবেন না? একজন মুসলমান নেই। জানাজার নামাজে কটা ফরজ? 5 ওয়াক্ত নামাজে কটা ফরজ? জানাজার নামাজে কটা ফরজ আর কটা সুন্নাত? আমি আল্লাহ সমাপ্ত করব। জানাজার নামাজে 2টো ফরজ আছে আর 3টে সুন্নাত আছে। অন্তত ফরজ আর সুন্নাত জেনে নামাজটা পড়বে কে? আর যদি না জানি গ্রামবাসী মরে গেছে, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেল, ফরজ সুন্নাত কিছু আমরা বলতে পারলাম কি স্বপ্ন নামাজ হবে পরদিনই ভাই। তাহলে জানাজার নামাজের 2টো ফরজ, লাইন সোজা করে লাইনে দাঁড়ানো ফরজ, আর ইমাম সাহেব 4 বার তাকবীর পড়ে আল্লাহু আকবার উনি জোরে বলবেন, আমরা ওনার পিছনে নামাজ পড়ছি, আমরা মনে মনে আল্লাহু আকবার 4 বার পড়ব।
বুঝতে পেরেছেন? তাহলে কটা ফরজ বললাম? দুটো। একটা লাইন সোজা করে দাঁড়ান, লাইন যেন বেঁকে না যায়, দাঁড়ানোটা ফরজ। আর 4 বার আল্লাহু আকবার ইমাম সাহেব জোরে বলে আমরা মনে মনে পড়ব, ফরজ দুটো আদায়। আর সুন্নাত 3টে। যখন ইমাম সাহেব প্রথম তাকবীর পড়ে তারপরে একটা দোয়া পড়বে, নিয়ত করে তাকবীর পড়লো তো, তাকবীর পড়ার পরে একটা দোয়া পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দু ওয়া লা ইলাহা গায়রুকা। এই দোয়াটা পড়বে তো, এই দোয়াটা নামাজে আমরা পড়ি, এই দোয়াটা পড়ি যাদের ওই দু একটা শব্দ জানে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই দুটো তিনটে শব্দ যদি না জানি, যে নামাজের তারিমা যে দোয়া দিয়ে মানে ওই দোয়াটা আদায় হয়ে যাবে, সুন্নাত। আর 2 নম্বর সুন্নাত, ওই দ্বিতীয় তাকবীর পড়ার পরে যে তাকবীরটা দেবে, এই যে দোয়াটা পড়বে, দরুদি ইব্রাহিম। যে নামাজে আত্তাহিয়াতুর পরে আমরা দরুদি ইব্রাহিম পড়ি, ওই দরুদি ইব্রাহিম পড়লে সুন্নাত আদায় হয়ে যাবে। আর 3 নম্বরে তারপরে দরুদ ইব্রাহিম পড়ার পরে 3 নম্বর তাকবীর দেবে। 3 নম্বর তাকবীরের পরে মাইয়েতের মাগফিরাতের জন্য, তার শান্তির কামনার জন্য দোয়া চাইবো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা একটু বড়, এটা আমরা ইমাম সাহেবের কাছে বসে শিখে নেবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, শিখবেন, শেখার চেষ্টা করবেন। এই দোয়াটা সবার পড়তে হয়, ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিগণেদের সবার পড়তে হবে, সবাই মিলে পড়বেন। তবে দুটো ফরজ আর 3টে সুন্নাত আদায় করলে আপনার জানাজার নামাজটা সহি হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। কি বুঝলেন ভাইরা আমার, বাবাজিরা? যতটুকু আপনাদের সম্মুখে আমি গুনাহগার রফিকুল ইসলাম এসে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আপনারা সবাই ক্ষমা করে দেবেন, সবাই দোয়া করবেন। আমি গুনাহগার আপনাদের সকলের জন্য দোয়া করব। ওমাইল্লাল বালাদ। আমি একটু মুসাফির হালতে এসে একটু সংক্ষেপ দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অকর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনার সেই দরবার শরীফে যতগুলো আপনার বান্দা বান্দীরা মিলে হাত দুখানা করে উত্তোলন করেছি, এই হাত তোলার পূর্বে মুহূর্তে যত রকম গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আল্লাহ আপনার শানে বড় নফরমানি করেছে মাবুদ, গুনার বোঝা মাথায় করে নিয়ে হাজির হয়েছি। আল্লাহ আপনি দয়া করে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলার জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জীবনের পাপ রাশিগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন। সকলকে হেদায়েত দিন, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার রোজাদার বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। সকল মুমিন মুসলমানগণের নেক হায়াতে তাইয়্যিবা দান করবেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম দান করবেন রব্বুল আলামিন। আমাদের সবাকারে সংসারিক অভাব অনটন দূর করে দেবে। আমার জলসা কমিটি গ্রামবাসী ভাইরা মায়েরা বোনেরা মিলে বড় কষ্ট করে হালাল পয়সা টাকা পয়সা দিয়ে সময় শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের মাহফিল কোরআনের মাহফিল কায়েম করেছেন। বাৎসরিক ইসালে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাহী দরবারে কবুল করে নেন ও রাব্বুল আলামিন। সকল সংসারিক কাজে করবে, ব্যবসা বাণিজ্য কারবারে, চাকরি বাকরি চাষবাসে হালাল রুজিতে বেশি বেশি বরকত দিন আয় রাব্বি আল্লাহ। আমার মায়েরা অনেকে আছে, আব্বাজিরা আছে, সন্তান ছেলে মেয়ে হয় নাই, কোন ছেলে মেয়ে আব্বা আম্মা বলে ডাকে নাই। আল্লাহ তুমি তাদের কোলেতে নিকা দিনদার ইমানদার সন্তান ছেলে মেয়ে দান করে ইয়া রাব্বাল আলামিন। আমাদের ঘরের অনেক ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আল্লাহ সকলকে পরীক্ষাতে উত্তীর্ণ হবার তৌফিক দিন। যাওয়া আসা চলাফেরায়
অনেক ভাইয়েরা মায়েরা বোনেরা মিলে দোয়া চাই। আমি গুনাহগার অনেক মানুষই আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আপনি জানার দোয়াকে বেশি ভালোবাসেন, তানার দোয়ার ওসিলা আমার নবীজির দোয়ার ওসিলাই করে আল্লাহ সকলের নেক আমলের দোয়া কবুল করুন। আসমানি বালা জমিনি বালা সমস্ত রকম অসুখ বিসুখ হইতে আল্লাহ, বিপদ আপদ হইতে আল্লাহ সকলকে কুল্লে শিফায়ে কামেলা দেবে। জাহেলদের জুলুম হইতে আল্লাহ, কাফের কুফার বেঈমানদের অত্যাচার অনাচার জুলুম হইতে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের ওসিলায় করে আমাদের সবাকারের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, নাতি নাতনি, অনেকের বিবি, অনেকের স্বামী, যাররা যাররা পরিমাণ ঈমান নিয়ে গহীন কবরে চাতক পাখির মতো ফেল ফেল করে চেয়ে আছেন আমার আল্লাহ, সকলার কবরে আজকের মাহফিলে ওসিলায় করে প্রত্যেক কবরে জাহান্নামের আযাব মাফ করে দিন। কিয়ামত পর্যন্ত সকলের জান্নাতি ঘুম কবরে দান করুন, সকলের কবরটা জান্নাতি বিছানা করে দিন। আল্লাহ আমাদের যাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন বড় নিয়ামত আল্লাহ, আমার আব্বা মাকে আল্লাহ আপনি হায়াতে রেখেছেন, অসুস্থ বিমারিতে আছেন আল্লাহ, সকল ভাইদের আব্বা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ, কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের যাদের পিতা মাতাকে আল্লাহ হায়াতে রেখেছো, হায়াত কিসমত দারাজ করে দিন, তার শরীরের সমস্ত রকম রোগ থেকে মুক্তি দিয়ে শান্তি দিন আল্লাহ। মরণ কবর কিয়ামতে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা দিন। মওতের পূর্বে একটাবার আমাদের সকলের শয়নে স্বপ্নে আমার দয়ার নবী দিদার করে দিন আল্লাহ। আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করার মতো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার মতো তৌফিক দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, রমজান মাস আমার মাদ্রাসায় ছেলে ভর্তি নিচ্ছে। আমাদের এই মসজিদ ইমাম সাহেব আমার মঈনুদ্দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, ওনার কাছে আমার ফোন নাম্বার আছে। আমার এই দক্ষিণ চব্বিশ আপনারাও আমার মাদ্রাসা আপনাদের গ্রাম থেকে একটা ছেলে দেবেন, আমার মাদ্রাসা 1-2 বছর পড়বে, দেখবেন ইনশাআল্লাহ। আসি দোয়া করুন আল্লাহ বালাদ তোর আল্লাহ। এখন আপনাদের সঙ্গে আসছেন মাওলানা হোসেন কাসেমি, কুচবিহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? রাত গভীর হয়ে গেছে, একটু আপনারা ওয়াজ শুনবেন।
তাহলে আওয়াজ দিতে হবে, আওয়াজ দিলে পরে একটু ওয়াজ করা সহজ হবে। কি করেন আপনারা? এই ভালো রাখার মালিককে, যেটা কেউ পারে না সেটা পারে কে? তো আমরা তো সেই আল্লাহকে রাজি ও খুশি করার জন্য এসেছি, ঠিক কিনা? আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা কারা আমরা বেজার হয়েছে হাত তুলে দেখাই। ও, কিছু মানুষ বুঝতে পেরেছেন, কিছু বুঝতে পারেন নাই। আমি বেজারের কথা বলেছি, বেজার হয়েছি কারা কারা সেটা হাত তুলে দেখায়। তো যা হোক, যারা হাত তুলেছি তারা বেশি খুশি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি। আপনারা যেমন এই মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি, অনেক প্রাউড ফিল করছি মাহফিলে এসে। প্যারে হাজিরিন, আল্লাহর তৌফিক ছাড়া পৃথিবীতে কেউ ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা? আবার আল্লাহর তৌফিক ছাড়া কেউ খারাপ কাজ ছাড়তেও পারে না, আল্লাহর তৌফিকই সম্ভব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। পৃথিবীতে কোন ছোট্ট সন্তান মনে করুন এখনো বিছানায় শুয়ে আছে, মা নিজের ব্যস্ততার মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত ছোট্ট বাচ্চাটা ট করে ওঠে না, মা কিন্তু এসে তাকে দুগ্ধ পান করায় না। করায় কি না? পান করায় না। হ্যাঁ, ট করে উঠুক, সমস্ত প্রকার ব্যস্ততা পরিত্যাগ পরিহার করে এসে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর কাছে ট করতে হবে, আল্লাহ হেদায়েত দেবে, জোরে কান ঠিক কিনা? আজ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চায় না, আল্লাহর বান্দেগি করতে চায় না, আল্লাহর দাসত্ব করতে চায় না। অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে অস্বীকার করে, ঠিক না? ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে। রাসূল, প্রফেট, মেসেঞ্জার, বার্তাবাহক বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। হ্যাঁ, অস্বীকার করতে পারে মানুষ, আল্লাহকে অস্বীকার করতে পারে, ডে অফ জাজমেন্টকে অস্বীকার করতে পারে, রাসূলকে অস্বীকার করতে পারে, কিন্তু মওতকে কেউ অস্বীকার করতে পারবে না। পারবে কি? কারো ক্ষমতা আছে পৃথিবীতে যে মওতকে অস্বীকার করবে? পৃথিবীতে কারো ক্ষমতা নেই। দুনিয়ায় এসেছ আজীবন থাকার জন্য আসনি। ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। তুমি জেনে রেখে দাও, এই দুনিয়া থেকে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ব্যাক হতে হবে, রিটার্ন হতে হবে। আজীবন থাকার জন্য দুনিয়া নয়, একদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে সারা জীবনের হিসাব কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বুঝাইয়ে দিতে হবে, জোরে কর ঠিক কিনা? আমরা সেই আল্লাহকে ভুলে আছি, সে আল্লাহর ইবাদত ভুলে আছি। আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর উপাসনা বাদ দিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে ছুটছি। আরো লাগবে, আরো লাগবে, অনেক হয়ে গেছে, বাস একটু দাঁড়ান। কত লাগবে? বলে হুজুর জানি না কত লাগবে, কিন্তু লাগবে আরো, ঠিক কিনা? যে আরো লাগবে। প্যারে হাজিরিন, ইবাদত বাদ দিয়ে, দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে যে দুনিয়ার মোহে পড়ে ছুটছি, কপালে থাকলে তিনখানা কাপড় পাবো। কয়খানা? বিদায় কালে কয়খানা? তিনখানা। নসিবে থাকলে 3.5 হাত মাটি। কয় হাত? 3.5 হাত। ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত। হাজার হাজার বিঘা জমিনের মালিক বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত। খোলা আকাশের নিচে জীবন যাপন করেছে, দুনিয়া থেকে বিদায় মুহূর্তে তার জন্য 3.5 হাত। এর চাইতে বেশি আশা করো না। আবার এই 3.5 হাত কোথায়? বলে হুজুর জানেন না আমার কলকাতায় জমিন আছে, সেখানে পাবো। হবে না, অত আশা করেন না। বলে মুম্বাই আমার 1 কাঠা আছে হুজুর, থাকতে পারে। বলে মঙ্গল গ্রহে 1 কাঠা কিনবো বলে নাসার বিজ্ঞানীদের সঙ্গে আমি আলোচনা করছি, সেখানে কবর হবে না? না, হবে না। জীবনে আমরা দেখলাম
দেখছি আর কত দেখবো। দুনিয়া থেকে বিদায় নিলে পরে ওই 3.5 হাত গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে ভয় লাগে, জোরে কোন ঠিক কিনা, সেখানে ঝাড় জঙ্গল পরিষ্কার করে মেপে মেপে 3.5 হাত দিয়ে চিরু বিদায় দিয়ে চলে আসবে, ঠিক কিনা জোরে কোন। আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে অন্ধকার কবরে ছেড়ে চলে আসবে, মনে রাখবে? কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। আমরা দেখলাম পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ছেলে তারপরে নামাজ থেকে নিয়ে একটু নামাজ ধরলো, মার মহব্বত বাবার মহব্বত আছে বলে একটা টুপি দিয়ে একখানা লুঙ্গি পরে সাদা একখানা শার্ট গায়ে দিয়ে মসজিদে চলে গেছে। 2 দিন প্রথম কাতারে নামাজ পড়বে। ইমাম সাহেব যখন মসজিদে পৌঁছবে তার আগে পৌঁছবে, হতে পারে আজানের আগে পর্যন্ত সে মসজিদে যেয়ে বসে থাকবে। বেশি বেশি এরকম নামাজ পড়ে 2 থেকে 3 দিন, যেরকম ঠিক কিনা। পরে জুমার সময় খুঁজি পাওয়া যাবে না তাকে। প্রথম কথা তো দূরের কথা, একটু মায়ের মহব্বত বাবার মহব্বত আছে, 2 দিন নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করবে। তারপরে কোনোদিন যদি ইসালে সওয়াব করে, দোয়ার মজলিস করে, দোয়া করার সুযোগ পাবে না, বলছে আমার গোসল করতে হবে, আপনারা দোয়া করে ফেলেন, যেরকম ঠিক না। প্যারে হাজির কেউ মনে রাখবে না। আমরাও তো অনেক আত্মীয় স্বজনকে কবরে রেখে দিয়ে চলে এসেছি, আমরা কি মনে রাখি? কাকে বা মনে রাখি? আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে কেউ মনে রাখবে না, যেরকম ঠিক কিনা। তো প্যারে হাজিরিন, এত সুন্দর করে আপনারা একটা মাহফিল সাজিয়েছেন, এত টাকা পয়সা খরচ করে, স্যাক্রিফাইস করে, কুরবানি করে, আপনারা দয়া মেহেরবানি করে যে যেখানে আছেন একটু আসুন, কোরআন ও হাদিসের কথাগুলো একটু শুনি। জীবনে অনেক ফায়দা আসবে, চैन আসবে, সুকুন আসবে যদি আমরা শুনতে পারি। তো যে যেখানে আছেন একটু আসার চেষ্টা করি, একটু আমি এটা প্রত্যাশা রাখছি। এই ফাঁকে মৃত্যু সংক্রান্ত ছোট্ট একটা গজল আপনাদেরকে উপহার দিই, দিল নরম করে দিয়ে ভাবনার জগতে ভেবে আমরা একটু শুনি যে হ্যাঁ, সেই সন্ধিক্ষণ একদিন আমারও আসবে, যার জন্য সব করেছি কেউ আমাদেরকে মনে রাখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা একটু সবাই মিলে একটু মানার নিয়তে শুনবো। আর যারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি, তারা দয়া মেহেরবানি করে আসুন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের নেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের নেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, ঠিক কিনা জোরে কর। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের লেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। যাদের লেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি,
বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি খোদার বিধান ভইল না, মোহ মায়ার টানে তুমি খোদার বিধান ভইল না। যাদের নেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। যাদের লেগে করলি কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবা পড়ে ছাইড়া তুমি কেউ রবে না সঙ্গে তোমার, সেদিন রবে আধার ঘরে থাকবা পড়ে ছাইড়া তুমি কেউ রবে না সঙ্গে তোমার, সেদিন রবে মিছি মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা। মিছি মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা জোরে কও? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্যারে হাজির। তো যাই হোক, আল্লাহর তৌফিকে আমরা যারা এখানে হাজিরি দিতে পেয়েছি, আমরা সর্বপ্রথম সত্যিকারে যদি আল্লাহর নবীর ভালোবাসা পরিচয়ের মধ্যে থাকে, নবীজির সুন্নতের যদি মহব্বত থাকে, তা বহির প্রকাশ ঘটায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাসাদের জামানায় যদি কেউ একজন আমার মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করবেন। জোরে কর সুবহানাল্লাহ। একটা সুন্নতকে আমরা নিজেই মার্ডার করে ফেলেছি প্যার হাজিরে। তো যাই হোক, আমরা শহীদের সওয়াব কি নিতে চাই? আওয়াজ দিয়ে কর, নিতে কি চাই? আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে একটু সবাই মিলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বতের বহির প্রকাশ আমরা ঘটাই। সবাই একটু কুরবানি করে মেহনত করে দাঁড়িয়ে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কাছাকাছি চলে আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে কাছাকাছি চলে আসুন। ভাই পিছনে কেউ দাঁড়িয়ে থাকবেন, একটু আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, কাছাকাছি চলে আসুন সবাই। সামনে কোনো জায়গা খালি না থাকে। আলহামদুলিল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ, আপনারা যত তাড়াতাড়ি এসেছেন, অন্য মাহফিলে তাড়াতাড়ি কোনো লোক আসে না। আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের ভিতর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত আছে। বসেন। আলহামদুলিল্লাহ, ভাই এখন আর কথা না বলি। আলহামদুলিল্লাহ, আসলে আপনারা ভালো মানুষ। তো আপনাদেরকে বলতে চাই, আজকের দিনটা একটু আপনারা কুরবানি করবেন।
কুরবানি করবেন। কুরবানি মানে আমি বলছি না যে খাসি ছাগল কুরবানি করুন, ওটা শিখ কুরবানি, স্যাক্রিফাইস, বলিদান, কুরবানি। আজকের দিনটা কোরআনের জন্য কিছু সময় আপনারা ভিক্ষা দিয়ে একটু কি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন? সবাই করবেন। দেখেন আসলে খাস করে আমার অভ্যাস কোরআন কারীমের তাফসীর করা। তো কোরআন কারীমের তাফসীর হওয়ার সময় আপনারা বেশি উঠাউঠি করেন না। উঠাউঠি করলে কিন্তু তাফসীরের সব গোলমাল পাকিয়ে যাবে। তো একটু দয়া মেহেরবানি করে আপনারা থাকবেন, ধৈর্য মনে করুন সবরের পরিচয় আপনারা দেবেন। অবশ্যই আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করব, মুসাফির অবস্থায় আছি। তো আমি প্রত্যাশা রাখছি যে আপনারা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই উচ্চ কণ্ঠে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে বলুন بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला
كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी ओ शहीद जिसे अल्लाह मिले बलगल उला كشف الدجى بجماله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही सल्लु अलैहि वालिही। प्यारे हाज़िरीन, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অনেক অনুকূল পরিবেশ তিনি দান করেছিলেন। আমরা সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আল্লাহকে প্রাণ ভরে ডাক দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারতাম, ঠিক কি না? কিন্তু আমরা শৈথল্য প্রদর্শন করেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাণ ভরে ডাকতে পারিনি। প্যার হাজিরিন, পৃথিবীতে কোনো সন্তান যদি মায়ের বেয়াদবি করে, মায়ের যদি নাফরমানি করে, এখন মা যদি রাগ করেন, গুসা করেন, অভিমান করেন, আর সন্তান এখন যদি মায়ের কাছে এসে মাকে মায়াবী কণ্ঠে ডাক দেন, মা ও মা ও মা, এই মায়াবী কণ্ঠে ডাক শুনে জনম দুঃখিনী মা সন্তানের বেয়াদবির কথা নিমেষের মধ্যে ভুলে যান। জোরে কণ্ঠে কিনা? সব বেয়াদবি, সব নাফরমানি মাফ করে দিয়ে জনম দুঃখিনী মা সন্তানকে কোলে নিয়ে আদর যত্ন করতে থাকে, তার মাথায় তার কপালে চুমু দিতে থাকে। জোরে কণ্ঠে কিনা? তো একজন মা সন্তানের মায়াবী কণ্ঠে ডাক শুনে যদি সন্তানের অপরাধ মাফ করতে পারেন, রাগ গুসা অভিমান ভুলতে পারেন, আমার আল্লাহ কি বান্দার মায়াবী কণ্ঠে জিকির আজকার শুনে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। একজন মা নিজের সন্তানকে যত ভালোবাসেন তার চাইতে কোটি কোটি গুণে রব্বুল আলামিন নিজের বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই আল্লাহর বান্দা। প্যারে হাজিরিন, তো জন্য জবান ছেড়ে দিয়ে আজকে আমরা আল্লাহকে মায়াবী কণ্ঠে ডাকবো, তেমন সুযোগও পেয়েছি, সুন্দর একখানা পরিবেশ আল্লাহ দান করেছেন। প্যারে হাজিরিন, কেউ জবান বন্ধ রাখবো না, সবাই জবান ছেড়ে দিয়ে মায়াবী কণ্ঠে আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। একটু সবাই মিলে আমার সঙ্গে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে গুনার বোঝাগুলো মাথায় নিয়া ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে আমরা সবাই হাত তুলে দিয়েছি আয় আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিও আয় আল্লাহ তাআলা এই মাহফিলে বসে তোমার হাবিবের শানে কয়েকবার মহব্বত করিয়া দরুদ পাঠ করেছি আল্লাহ দয়া মেহেরবানি করে দরুদটুকু শোনা